ফাইনালি ঘুমটা ভাঙলো তাহলে, তাই তো? গুড মর্নিং, গুড মর্নিং। কি হয়েছে আদি? দাঁতে ব্যথা? না না, কিছু হয়নি। ডাক্তার কিছুতেই ঈশাকে দেখানো যাবে না, একবার দেখালেই আবার লেগ পুলিং শুরু। এইবার দেখে মিস্টার আদিদেব বোস তুমি কি করে পালাও। কি হয়েছে আদি? দাঁতে ব্যথা? না না, কিছু হয়নি, কিছু হয়নি। বলো না গো, আমার কাছে পেন কিলার আছে, আমি নিয়ে আসছি, দাঁড়া। আরে বলছি তো কিছু হয়নি, তোমায় কিছু আনতে হবে না। ঈশা প্লিজ এইখান থেকে যাও। ও মা, আমি কোথায় যাব বলো? তোমার এই অবস্থা। আচ্ছা ঠিক করে বলো তো কি হয়েছে? আমার টেনশন হচ্ছে খুব আদি। টেনশন কেন? টেনশন কেন মানে? তুমি গালে হাত দিয়েছো, বলো কি হয়েছে? দাঁতে ব্যথা করছে? না। শেভ করতে গিয়ে কেটে গেছে? আরে না। মারি ফুলেছে? মারিও ফোলেনি, দাঁতে ব্যথাও করছে না, তাহলে কি হয়েছে? ও বুঝেছি, লিপস্টিকের দাগ, তাই তো? হোয়াট? লিপস্টিকের দাগ? লিপস্টিকের দাগ কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে সেটা আমি কি করে বলবো? হ্যাঁ, সেটা তো তুমি ভালো করে বলতে পারবে। কাল রাতে নিশ্চয়ই তুমি ক্লাবে গেছিলে, তাই তো? ড্রিঙ্ক করেছিলে, মেয়েদের সাথে নাচ করেছিলে, ওদের মধ্যেই কোনো একজন হবে। আদি আদি ঠিক করে বলো, মেয়েটার নাম কি? কি করেছিল? আদি প্লিজ এদিকে তাকাও, কি হয়েছে? মেয়েটা কি আমার থেকে বেশি সুন্দর? আরে হ্যাঁ হ্যাঁ, তোমার থেকে ভীষণ বেশি সুন্দর। হ্যাপি? আদি মেয়েটার নাম বলো। আদি চুপ করে দেখো না, বলো মেয়েটার নাম কি? এটার নাম হলো রুচিরা। রুচিরা রুচিরা রুচিরা। হ্যাপি? এই কি হলো? সিঁদুর। ও এটা সিঁদুরের দাগ, তার মানে ম্যারিড উমেন। চি 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 আদি, ফাইনালি তোমার এই দুটো হলো। ঈশা, আমি কিন্তু তোমাকে না। থাম যাচ্ছি। থাম চামায় ডাকিনি, তুমি তাড়াতাড়ি এসো, ঠিক আছে? তোমাকে আমি ছাড়বো না ঈশা। অ্যানি, এদিকে তুমি তোমার কাজ নিয়ে বিজি, বাড়িতে কি হচ্ছে জানো? তোমার বিয়ের ডেট ফিক্স হচ্ছে অ্যানি। হোয়াট? হ্যাঁ, দেখো আমার মনে হলো এটা তোমাকে জানানোটা এসেনশিয়াল, তাই আমি তোমাকে ফোন করলাম। আমি বুঝতে পারছি না, মানে আমার মনে হচ্ছে তুমি না থাকাকালীনই বাড়িতে এরা নিশ্চয়ই ডেট ফেট সব কিছু ফিক্স করে নেবে, কারণ ঠাকুরমশাইকেও ডাকা হয়েছে। আমার বিয়ের ডেট ফাইনাল হচ্ছে আমাকে না জানিয়ে? কি ভেবেছে কি এরা? না, এটা আমি কিছুতেই হতে দেবো না। কি করবে অ্যানি? দেখো, এই বাড়ির প্রত্যেকে মিলে যে একজনকে মাথায় তুলে রেখে দিয়েছে, পুরো প্ল্যানটাই তো তার। সে অপরাহ্ন নেওয়ার জন্য এই সব কিছু করছে, তুমি বুঝতে পারছো তো? সেই ঠিক করেছে, তাই ঠিক যে সময় তুমি বাড়িতে নেই সেই সময়ই তোমার বিয়ের ডেট ফিক্স করা হচ্ছে। কি করে ফিক্স করে আমিও দেখছি, আমি আসছি এখনই। হ্যাঁ, তাই করো, দেখো কি করতে পারো তুমি। আফটার অল অ্যানি, লাইফটা তোমার। ওকে? তুমি তোমার এই না জিজ্ঞেস করে ঘরে ঢুকে পড়া, আড়ি পেতে লুকিয়ে লুকিয়ে লোকজনের কথা শোনা, এই অভ্যেসটা গেল না? না, আর কাউকে ফোন করা বাকি আছে দিদি? যদি থাকে তাহলে এক্ষুনি সেরে ফেলে নিচে চলে আসো। বিয়ের ডেটটা ফাইনাল করতে হবে তো।
ঈশা, ঠাকুরমশাই পেলেন কোনো ভালো তারিখ? হ্যাঁ মা, দুটো ভালো দিন পাওয়া গেছে। একটা সামনের সপ্তাহে আর একটা তার ঠিক 1 মাস পরে। এই দুটো দিনের মধ্যে যদি না করতে পারেন তাহলে কিন্তু সেই 4 মাস পরে আপনার শুভ দিন। না 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 4 মাস অপেক্ষা করা যাবে না। না না আপনি বৈশাখে একটা ভালো দিন দেখুন। হ্যাঁ হ্যাঁ, আমার বড় বলা ঠিকই কয়। আচ্ছা। হ্যাঁ, যেই দিনটা আপনারা আগে আসে না, ওই দিনেই বিয়াটা ধার্য করে নেন। বাস। আমি তো জাস্ট ভাবতেই পারছি না, আর 1 সপ্তাহ বাদে দিদি আর বিয়ে। হ্যাঁ পুরুত মশাই, আপনি তাহলে ওই দিনটাই ঠিক করে ফেলুন। বুঝতে পারলেন? দায়িত্ব কিন্তু সব আপনার। আচ্ছা, বুঝতেই তো পারছেন 1 সপ্তাহ পরে মেয়ের বিয়ে, অনেক কাজ। মানে বিয়েটা তো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। অবশ্যই অবশ্যই। হবে না, কোনো বিয়ে হবে না বাবা। আমার অফিসে যাওয়ার সুযোগ নিয়ে এখানে আমারই আড়ালে তোমরা সবাই বসে আমাকেই না জানিয়ে আমার বিয়ে ফিক্স করছো। নাও, এই জন্য সকালবেলা সব নাটক হচ্ছিল, তাই না? বাহ, চমৎকার। দিদিয়া রাজি হয়নি বলে এইভাবে লুকিয়ে কি চাও তোমরা? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো বাবা, এই বিয়েটা আমি কিছুতেই করব না। করবি না, কিছুতেই করবি না। আমিও দেখি মিস্টার রঞ্জন বোসের কত ক্ষমতা। কি করে তোর ইচ্ছের বিরুদ্ধে তোর বিয়েটা দেয়। একটা কথা তো আমি আগেই ক্লিয়ার করে ফেলেছিলাম বাবা, আমার বিয়ের সমস্ত রেসপন্সিবিলিটি আমার দাদার। অ্যানি, কি পাগলামো হচ্ছে এগুলো? দাদা কি এখন আর সেই অবস্থায় আছে বল? তোর হয়তো কথাগুলো মনে আছে, কিন্তু দাদার কি আর মনে আছে? এখন ওর ভরসায় বসে থাকলে হবে? হ্যাঁ হবে কাকিয়া, আমি দাদার ভরসাতেই বসে থাকবো। দাদা যেদিন বলবে, দাদার যেদিন সব মনে পড়বে, সেই দিনই আমি বিয়ে করব। দাদা বলবে তবেই করব। দিদিয়া, দাদা সবার সামনে কিছু বলতে চায়। তুই বল দাদা, কার সাথে বিয়ে করলে তুই তুই খুশি হবি? সঞ্জয়, আমি এই বিয়েতে রাজি নই স্যার।